শত্রুর ঘুম হারাম করতে আবারও নিজেদের সামরিক শক্তির জানান দিল ইরান। শতাধিক হেলিকপ্টার, সাঁজোয়া যান ও ড্রোনসহ সামরিক মহড়ায় অংশ নেয় দেশটির সেনাবাহিনী। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সেনাদের প্রস্তুতি বাড়ানোই এ মহড়ার উদ্দেশ্য বলে জানান ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। গত রোববার সেনাবাহিনীর পরিচালনায় দেশটির পশ্চিমাঞ্চলে এই বিশাল সামরিক মহড়া অনুষ্ঠিত হয়। এবারই প্রথম ইরানের কোনো মহড়ায় শতাধিক হেলিকপ্টার দেখা গেল। এসব হেলিকপ্টার ইসলামী বিপ্লবের আগে যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করা হয়। দীর্ঘদিন ধরে অকেজো থাকা এই হেলিকপ্টারগুলোকে আধুনিকায়নের মাধ্যমে পুনরায় চালু করা হয়েছে। এছাড়া ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হেলিকপ্টারও এই মহড়ায় অংশ নেয়। বড় এই মহড়ায় আরও অংশ নেয় ৩৫তম বিশেষ ব্রিগেড, ৫৫তম এয়ারবোর্ন ব্রিগেড, ১৮১তম সাঁজোয়া ব্রিগেড, সেনাবাহিনীর এভিয়েশন ইউনিট, ইলেকট্রনিক যুদ্ধ ব্যাটালিয়ন এবং ড্রোনসহ অন্যান্য বিশেষ ইউনিট। এছাড়া ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারো স্পেস ফোর্স গাজা নামে একটি সুপার হেভি ড্রোন উন্মোচন করেছে এই সামরিক মহড়ায়। ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের চলমান সংগ্রামকে সম্মান জানাতেই ড্রোনটির নাম গাজা রাখা হয়েছে। আইআরজিসি জানিয়েছে ৩১০০ কিলোগ্রাম ওজনের এই ড্রোনটি একটানা ৩৫ ঘন্টা আকাশে উঠতে পারবে এবং এটি ১০০০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের পাশাপাশি আঘাত আনতে পারবে। রিপোর্টে আরও বলা হয়, গাজা ড্রোনের পেলোড ক্ষমতা কমপক্ষে ৫০০ কিলোগ্রাম, যা ১৩টি বোমা বহন করতে সক্ষম। এর পরিসীমা ১০০০ কিলোমিটার এবং অপারেশনাল ব্যাসার্ধ ৪০০০ কিলোমিটার।